5 কেজি বিসমিল্লাহ কুতুম কুতুম দেও না মনে আস দো কুতুম কুতুম দেই চন্দন মাছের সরদার আমরা নাকি ওই জন থাকবো ওই যে ওই আর তল থাকবো তো না হ্যাঁ এই কলা সুইটা কাট লাগবো হ্যাঁ একবার বাতি হয়ে গেছে তোমার কইতেছি কদিন কালকে আবার আড়ে যাবা কা বড় কলা সুরি কেরা করতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে যে আপনাদেরকে একটা কলার ছুরি দেখাইছিলাম হ্যাঁ একটা না মূলত কয়েকটা দেখাইছিলাম এই পাশে একটা তারপর এই যে এই পাশ থেকে একটা কাটে নিছি আবার ওই যে একটা বাতি হইতেছে হ্যাঁ আবার এই যে এটা দেখেন বাতি হইয়ে একবারে উপর দিয়ে এক কথায় হেউলি পড়ে গেছে পুরপুল গাছে এটা গ্রাস করে হালাইছে আজকে হচ্ছে কলার ছুরিটা কাটমো ই হয়েছে সাজদানে বল্লা টল্লা তো নাই বল্লাই তো কামড় দিয়ে একবার এই যে সময়ের ফুলি হালাইছে 5 টাকা মত দিছি কোনে কোনে কামড় দিছিল তো দুইটা পেটে একটা হাতে আর দুইটা ঠেঙ্গি ওই তো এনে দেখা হইনি করো না যদি খালি বল্লা থাকে না একবার বিনাশ করে দিব ফাঁকে যাও তোমরা এই না কি জানি উঠতাছে কাম রাখ তোমারে কাম রাখ হ্যাঁ ওই যে বল্লা উঠতাছে খালি কাইডা দি আয়া পড়ো কাইডা দিয়ে তো জামগা বল্লাই যদি ধরে হালাই তাহলে তো আর বিনাশ করে হালাইব আমার সাহস হইতেছে না কিছু নিয়ে হোক কাপড়টা কিছু নিয়ে হয় না তেল দিতাছে দেখছিস উঠতাছে বিসমিল্লাহ নষ্ট হয় নাই কলা নাই বললা বর্তমান একটা ডর হয়ে গেছে গা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই যে মধ্যে গাজাল নাই এই দেখেন কলা কিন্তু বেশ বড় বড় হয়েছে এবার কলা বড় বড় হয় নাই এটা বলে বিসা কলা গাছ ওড়ে ওড়ে কিসে ওড়ে বলে বিসা কলা গাছ কোনটা যাও হয় গুরু খাই তারপিছত তো বিসা কলা গাছ আমাজি কলা গাছ ফুলজি কলা গাছ তারপিছত তোর মাইরে হাল দিলাম না বুঝো নাই এই দেখেন এই যে কটা বাসপাট আসাল বাসপাট কটা ধুয়ে শেষ করছি এখন এই যে মাপা হবে মাইপে সাইপে কালকে বাগবর বাজারে নিয়ে যাব ওই যে পাহাড়টা তো দেখতে পারতেছেন ওই পাহাড়ের নিচে বাজার কালকে নাও নিয়ে উপার যেয়ে তারপরে পিলপিলি গাড়ি দিয়ে নিয়ে বিক্রি করে দেবো এনে বানবা নাকি হ্যাঁ এখানে কাপড় সাইড করে দাও সব ওই যে পেন এইখানে সব সাইড করে দাও ও লুকা দে আমার মেয়ে একদম চুপচাপ রয়েছে কে হ্যাঁ একদম চুপচাপ রয়েছে কে গো আমার মেয়ে বিস্কুট খাওয়া 2-3টে হবে ঘুমিতে করলো না হবে ঘুমিতে করলেন না আপনি বিস্কুট খাবেন না মেরিগোল্ড আর কত খাইবো আজকে কয়েকদিন ধরে খালি মেরিগোল্ড বিস্কুটই খেতেছে না একটা বস্তু খাইতে খাইতে বোরিং লাগে দাউড়ন থে দিছে গে ও কলার ছুরিও নিয়ে থাকো না ও কলার ছুরি নিয়ে না খালি পাকঘরের ভিতরে থুয়ে ওই ক্যারেটের ভিতরে থুয়ে খালি উপরে রেখে থুইবে একদম সব ফুদ্দা পাকবো ওদিকে আর ফানানির দরকার নেই ফানাইলে তোমার যেন এক যে একবারে কর হয়ে সাইড কালা হয়ে যায় গা না আর কই মেলা দিন ধরে কাটছো তাই কর হ্যাঁ ধরো বিসমিল্লাহ এই বছরের পয়লা পাট বেচবা না এই বছর আজকে থেকে শুরু করব হ বেশি হয়েছে এখন ছোট একটা তো দাম যেমন অল্প আছে তথাপি মেলা বেশি হয়ে যায় এখন কি করে নাকবো এখন একটা খুলুন নাকবো একটা খুইলে এই যেটা খুলমো এটা খুইলে তারপর জানাবো ভাই নেই পারফেক্ট হচ্ছে না ওইসে হ এখন হয় নাই হ্যাঁ আর একটু নাকবো নাকি আরো অল্প লাগবে একটু বেশি দেয় ভালো কম দেয় ভালো না ঠিক আছে না হ্যাঁ
মানে 5 কেজি না 5 কেজি। টোটাল এলো তোমার 7 পাল্লা, 1 মন হইল না, 5 কেজি কমই রইল। 5 কেজি কম হলো হ্যাঁ 5 কেজি তো আর ভরাট করা সম্ভব না, অন্য বস্তু হইলে এর মধ্যে তো আর গাছ পাড় দিয়ে দেওয়া সম্ভব না। না গাছ পাতি থাকো 5 কেজি কমই থাকো, অসুবিধা নেই। একদম চকচকা দেখা যাচ্ছে না সেজদা, খালি গুড়াটা অল্প, তার মানে খেতে পানি উড়াতে গুড়ার মধ্যে যে পানি পাইছিল, তারপরে এই যে ভুসরা হয়েছিল যে, এই জন্য গুড়াটা লেত্রা দেখা যাচ্ছে, বাকি সব ঠিকই আছে। আ আ আ কিরণ বা কসুল্লতি এত জালি জালি পুর করলে তিতা লাগবো না? না জালি না এনে বয়স আছে বয়স আছে কুতুম কুতুম দেও না মনে আস দো কুতুম কুতুম দেই চন্দন মাছের সরতে রান্না নাকি? শুট কি দিয়ে রান্না পুরা দিয়ে রান্না। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ।